وعلى آله وأصحابه الذين قاموا بنصرة الدين القديم. أما بعد، قال الله سبحانه وتعالى: ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال تعالى: قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال عليه الصلاة والسلام: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য অজস্র শুকর এবং সাজুদ পেশ করছি যে মহান রব আপনাকে আমাকে সুস্থ সবল অবস্থায় একটি রমজান পাইয়ে দিয়েছেন, আমাদেরকে রোজা রাখার তৌফিক দিচ্ছেন, তারাবি পড়ার তৌফিক এনায়েত করছেন। সর্বোপরি যিনি আজকে পবিত্র রমজান মাসের সর্বশেষ জুমা 27শে রমজানের এই জুমায় সুস্থ অবস্থায় অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন, এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আপনার আমার প্রিয় নবী, বিশ্ব নবী, বিশ্বের সকল মানুষের মুক্তির দূত, আকায়ে ওয়াজাহান, সাইয়্যিদুল কাওনাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনদার পরেজগার মুসলিম ভাই এবং বোনেরা, আজকে 27শে রমজান, এই জন্য আজকে আমাদের খুতবার শিরোনাম হচ্ছে, বিষয় হচ্ছে রমজান মাসের শেষ দিবস সমূহের আমল, সাদকায়ে ফিতর এবং ঈদ উল ফিতরের প্রস্তুতি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার প্রিয় ভাইরা, যদিও 27 রাত গত রাতে চলে গিয়েছে, কিন্তু লাইলাতুল কদর গিয়েছে কিনা আমরা এখনো সুনিশ্চিত হতে পেরেছি না। কারণ আপনারা আমার নবী কি বলেছেন? ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা লাইলাতুল কদরকে অনুসন্ধান করো রমজান মাসের শেষ দশকের রাত্রসমূহে। তো আমাদের 7টি রাত শেষ দশকের চলে গিয়েছে, এখনো তো যদি 29শে রমজান হয় 2টি রাত, আর 30শে রমজান হলে 3টি রাত এখনো বাকি আছে। এই জন্য এখনো কিন্তু আমাদের লাইলাতুল কদর
সেই ইবাদত আমাদের চলতে থাকবে। 2 নম্বর বিষয় হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মারফু বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রমজান মাসের প্রতিদিন ইফতারের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 লক্ষ জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। কত জাহান্নামীকে? 10 লক্ষ। ফাইদা কানা লাইলাতুল জুমআ আও ইয়াউমুল জুমআ, রমজান মাসের এই জুমার দিন বা জুমার রাত এবং জুমার দিন যখন উপস্থিত হয়, আ'তাকা ফি কুল্লি সাআতিন মিনহা আলফা আলফা আতিকিন মিনান নার। জুমার রাতে এবং জুমার দিনের প্রতি মুহূর্তে আল্লাহ পাক 10 লক্ষ জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এরা কেমন জাহান্নামী? কুল্লুহুম ক্বাদ ইস্তাওজাবু আল আযাবা, যাদের প্রত্যেকের জন্য জাহান্নামের এই শাস্তি অবধারিত হয়ে গিয়েছিল যে নিশ্চিত এরা জাহান্নামে যাবে, এমন 10 লক্ষ। এরপরে সর্বশেষ বলা হচ্ছে যে ফাইদা কানা আখির লাইলাতিন মিন শাহরি রমাদান, রমজান মাসের শেষ রাত যখন উপস্থিত হয়, এই গোটা রমজানে শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষকে ক্ষমা করা হয়েছে জাহান্নাম থেকে, রমজান মাসের শেষ রাতে ওই পরিমাণ জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে। এই জন্য রমজান মাসের এই শেষ যে সময়গুলো আছে, এই শেষ সময়গুলো কিন্তু মার্কেটে ঘোরাঘুরি করে অযথা নষ্ট করার জন্য নয়। যতটুকু মার্কেট প্রয়োজন ততটুকুই, কিন্তু দুনিয়ার মার্কেট যেমন খুব গরম হয়ে গেছে, খুব ব্যস্ততা, জায়গা নাই। যারা আখিরাত নিয়ে ফিকির করে তাদের জন্য চিন্তা করতে হবে আখিরাতের বাজার তার চেয়েও গরম। আখিরাতের জগৎকে নিয়ে যারা ফিকির করে, এই সময়গুলো একটু মন দিয়ে ইবাদত বন্দেগী করলে, কান্নাকাটি করলে চিরকালের জন্য জাহান্নাম থেকে মুক্তি লাভ করা সম্ভব। এই জন্য লাইলাতুল কদরের অনুসন্ধান আমাদের চলতে থাকবে। এটা হলো 1 নম্বর কাজ রমজানের শেষ দিবস সময়। 2 নম্বর হলো কাসরাতুল ইস্তিগফার, বেশি বেশি পরিমাণে ইস্তিগফার করা, তওবা করা। আস্তাগফিরুল্লাহ, সংক্ষেপ হলো আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেশি বেশি দোয়া করতে থাকা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর সাইয়্যিদুল ইস্তিগফার তো আপনার বড় ইস্তিগফার তো আছে, যেটা ফজরের পরে যদি কেউ পড়ে, ওই দিনে মারা গেলে নিশ্চিত সে জান্নাতে যাবে। মাগরিবের পরে পড়লে যদি ওই রাতের মধ্যে মারা যায় জান্নাতে যাবে। আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই ইস্তিগফার সমূহ বেশি বেশি পড়া। হযরত ইমাম হাসান বসরি বলেন, আকসিরু মিনাল ইস্তিগফার, তোমরা বেশি বেশি পরিমাণে ইস্তিগফার করতে থাকো। ফাইন্নাকুম লা তাদরুনা মাতা তানজিলুর রাহমাহ, কারণ তোমরা জানো না রহমত আল্লাহ পাকের কখন নাযিল হয়। আল্লাহ পাক তোমার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়ে আছেন, তোমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে বসে আছেন। ঠিক ওই টাইমে তুমি কি করলা? ইস্তিগফার করে নিলাম। আল্লাহ পাকের দয়া নজরে পড়ে গেল তো আল্লাহ মাফ করে দিলেন। হযরত লোকমান হাকিম এই পৃথিবীতে যিনি, যাকে আল্লাহ পাক বলেছিলেন লোকমান তুমি বিশেষ জ্ঞান প্রজ্ঞা চাও নাকি প্রথমত রাজত্ব চাও? লোকমান হাকিম বললেন, আল্লাহ আমি বিশেষ জ্ঞান, বিশেষ হিকমত, প্রজ্ঞা, হিকমত চাই। সে লোকমান হাকিমের নামে কোরআন হাকিমে 21 পারায় একটা সূরাই রয়েছে, সূরাতুল লোকমান। হযরত লোকমান হাকিম তার পুত্রকে, তার ছেলেকে উপদেশ দিয়ে বলেছিলেন, ইয়া বুনাইয়া আব্বিদ লিসানাকা লিল ইস্তিগফার, হে বৎস তোমার জিহ্বাকে তুমি
ইস্তেগফারের অভ্যস্ত বানাও। সর্বদাই মুখ থেকে যেন কি হয়, ইস্তেগফার উচ্চারিত হয়, ইস্তেগফার করা হয়। কারণ ফাইন্না লিল্লাহি সাআতিন লা ইরাদ্দু ফীহিন্না সাইনা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু বিশেষ সময় আছে যখন যে যা চায় সেটাই দিয়ে দেন আল্লাহ। তো আল্লাহ পাকের ওই দেওয়ার মুহূর্তে তুমি ইস্তেগফার করছো, ব্যাস কবুল, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এই জন্য ওমর ইবনে আব্দুল আজিজ পঞ্চম খলিফায়ে রাশিদ হযরতে ওমর ইবনে খাত্তাবের পরবর্তী উত্তরসূরি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তিনি রমজান মাসের শেষ সময়গুলোতে সমস্ত মুসলিম শহরগুলোতে সমস্ত যতগুলো প্রদেশ ছিল সমস্ত প্রদেশের শাসককর্তাদেরকে এই মর্মে চিঠি পাঠালেন যে তোমরা সকলেই রমজান মাসের এই শেষ সময়গুলোতে তোমরা দুটি কাজ করবে। কয়টি কাজ? এক নম্বর হলো বেশি করে ইস্তেগফার করবে, ওয়াস সাদাকা, দুই নম্বরে দান সদকা বেশি করে করবে এই শেষ সময়, শেষ ভাগ। তিন নম্বর কাজ হলো এখনো ইচ্ছে করলে 4টা পর্যন্ত যদি নিরবিচ্ছিন্ন আমরা কোরআন হাকিম তেলাওয়াত করতে বসি, এক খতম কোরআন এখনো পড়া সম্ভব। এই জন্য কোরআন কারীমের তেলাওয়াত বেশি করে করা, কারণ এই মাস হলো কোরআন নাযিলের মাস। আমার জীবনের শেষ রমজান হতে পারে এটা, আর আমি রমজান মাসে কোরআন তেলাওয়াতের সুযোগ পাবো কিনা আমি বলতে পারি না। এই জন্য এখন আমাকে এই সময়গুলোতে বেশি বেশি কোরআন কারীমের তেলাওয়াত করতে হবে। 4 নম্বরে মনে করতে হবে এটা আমার জীবনের শেষ রমজান। যদি মানুষ এটা মনে করে যে আমার সময় নেই, সময় শেষ হয়ে গেছে, তখন সেই সময়ের মানুষ সবাইকে অবহেলা করে নষ্ট করে। যদি আমরা মনে করি এটাই আমার জীবনের শেষ রমজান, তাহলে ইনশাআল্লাহ রমজান মাসের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা সময়গুলোকে কাজে লাগাতে পারব। এরপরে পঞ্চম দায়িত্ব হলো এখনো যারা রমজান মাসে সাধারণত যাকাত আদায় করে থাকে, যাকাত সারা বছরে দেওয়া যায়, কিন্তু রমজান মাসে যেহেতু সবচেয়ে সওয়াবের গুণ অনেক বেশি, সাধারণত মুসলিম উম্মাহ গোটা পৃথিবীতেই রমজান মাসেই তাদের যাকাত আদায় করে থাকে। সেই হিসাবে পাই হিসাব করে আমার কোথায় কোন সম্পদ আছে পাই হিসাব করে শতকরা 2% হিসেবে একেবারে পাই হিসাব করে যাকাত দিয়ে দেওয়া। যাকাত যদি বাকি থাকে তাহলে রমজান মাসের এই কাজের মধ্যে দিয়ে দেওয়া। সদকায়ে ফিতর আদায় করা, সদকায়ে ফিতর সম্পর্কে আলোচনা সামনে আসছে। এরপরে কাসরাতুন নওয়াফিল, বেশি বেশি নফল নামাজ পড়া, সর্বদা জিহ্বাকে আল্লাহর জিকিরে ভিজা রাখা এবং একটু পর পর দোয়ার জন্য হাত ওঠানো। ওলামা ইকরাম তো বলেন যে সমস্ত আমলের মধ্যে আল্লাহর সামনে কান্নাকাটি করার আমলটি হলো সবচেয়ে বড় আমল। সেই কান্নাকাটি করে নিজের শরীরটাকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ চাইতে হবে। নিজের মাতা পিতা, ভাই বোন, আপনজন, গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ যাতে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে, সবার জন্যই আল্লাহ পাকের কাছে দরখাস্ত করে কান্নাকাটি করতে হবে। এবং এই শেষ সময়টায় আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া। ঈদের মৌসুম আসতেছে, সবাই কেনাকাটা করছে, আপনার অবস্থা কি? আপনার দিন গুজরান কি আগে হচ্ছে? আপনার ঈদ উল ফিতরের জন্য কি করেছেন? তাদের যদি সন্ততি না থাকে তাহলে কি করা? একটু অংশগ্রহণ করা, তাদেরকে ঈদের আনন্দে অংশগ্রহণ করার জন্য। আসুন আমার প্রিয় ভাইয়া, এখন আমাদের দ্বিতীয় আলোচনা হলো যে রমজান মাসের শেষ রাতের ফজিলত নিয়ে আলোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উ'তিয়াত উম্মতি খামসু খিসাল, রোজা উপলক্ষে আমার উম্মতকে এমন 5টি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, লাম তু'তাহুন্না উম্মাতুন ক্বাবলাহুম, ইতিপূর্বে কোন উম্মতকে যে 5টি বৈশিষ্ট্য দেওয়া হয়। সেই পঞ্চম বৈশিষ্ট্য হলো রাসূল বলেন, ওয়ায়ুগফারু লাহুম ফি আখিরি লাইলা, রমজান মাসের শেষ রাতে আমার উম্মতকে maaf করে দেওয়া হয়। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আহিয়া লাইলাতুল কদর,
ইদা কাদা আমালাহু, নিয়ম হলো কোন মজদুর কোন শ্রমিক যদি কোন বাড়িতে কাজ করে, কাজ যখন সমাপ্ত হয়, কাজ শেষ হয়, তখন তার পাওনা, তখন তার পারিশ্রমিক পূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হয়। তার মানে হলো একেবারে রমজান মাসের শেষ রাত। রমজান মাসের শেষ রাত বলতে কি, যদি 29 রমজান হয়, আজকে শুক্রবার 27 রমজান, আগামীকাল শনিবার 28 রমজান, যদি 29 রমজান হয় আর এই মাসে আগে রাত আছে পরের দিন, সেই হিসেবে আগামীকাল শনিবারের রাত হবে 29 রমজান হলে আগামীকাল কত রাত না? কথা কি বুঝছেন? কথা বুঝেন নাই বলেন? 29 রাত হলে কোন রাত হবে? আজকে দিন শেষে যে রাতটি আসবে সেটা হলো 28 রাত। তাহলে 29 রমজান হলে রমজানের শেষ রাত কোনটা? শনিবার দিবাগত রাত যেটা সেটা। আর যদি 30 রমজান হয় তাহলে রবিবার দিবাগত রাত। কারণ সোমবার যদি মঙ্গলবার যদি ঈদ হয় তাহলে সোমবার দিবাগত রাত যেটা সেটা হবে ঈদের রাত, সেটা রমজানের শেষ রাত না। কথা বুঝতে পেরেছেন? এখন রাসূল বলেন যে রমজানের যে শেষ রাত, সেই রাতে আমার উম্মতকে ক্ষমা করা হয়। এটা হলো আমার উম্মতের পঞ্চম বৈশিষ্ট্য রমজানের। প্রখ্যাত একটি কিতাব মারাকিউল ফালাহে লেখা হয়েছে, 5 রাতে যারা ইবাদত বন্দেগী করবে তাদের জন্য বেহেশত ওয়াজিব হয়ে যায়। তার মধ্যে আপনার এই যে রমজানের শেষ রাতের যে পরবর্তী রাত, ঈদের পূর্বের রাত, তাকে বলা হয় ঈদের রাত। ঈদের রাত কাকে বলে? সকালে ঈদ হবে, চাঁদ উঠেছে আজকে, এই চাঁদের রাতকে কি বলা হয়? ঈদের রাত। এই রাতে সারা রাত দোকান খোলা, দোকানদারকে ফজর করে ঈদ করে তারপরে ঘুমান। এই চাঁদ দিয়ে রাত যেটা পরের দিন ঈদ হবে, এটা হলো ঈদের রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই হাদিসে সার হয়েছে যে 5টি রাতে যারা ইবাদত বন্দেগী করবে তাদের জন্য বেহেশত ওয়াজিব হয়ে যায়, অপরিহার্য হয়ে যায়। 5টি রাতের মধ্যে হাজী সাহেবরা তাদের হজের গুরুত্বপূর্ণ 5 দিনের আমল মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হয়। 8ই জিলহজ মিনায় গিয়ে জোহরের পড়তে হয়। ভিড়ের কারণে হয়তো 7 তারিখ রাতেই মিনায় নিয়ে যায়, কারণ মিনা হলো ছোট্ট একটি উপত্যকা, গোটা বিশ্ব থেকে আসা 40-50 লক্ষ মানুষের অবস্থান সেখানে করতে হয়। এই জন্য আগে থেকে ভিড় খুব বেশি থাকায় আগে থেকে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থান নিয়ম হলো 8ম জিলহজের জোহরের নামাজ গিয়ে কোথায় করতে হয়? মিনায় করতে হয়। এই যে 8ম জিলহজের জোহর পড়লেন, তার আগের যে রাত আছে সেই রাতটা হলো 8ই জিলহজের রাত। কথা বুঝতে পেরেছেন? 7ই জিলহজ দিবাগত রাত, 8ই জিলহজ দিবাগত রাত, মানে হলো 8ই জিলহজের রাত, 9ই জিলহজের রাত, আর 9 জিলহজের রাত মানে 8 তারিখের দিবাগত রাত। আর ঈদুল আজহার রাত, ঈদুল আজহার রাত কোনটা? 9ই জিলহজ দিবাগত রাত। মানে আরাফায় অবস্থান করছে হাজী সাহেবরা, পরের দিন কুরবানি হবে, তো ওই দিন যে দিবাগত রাত, এই দিন মুজদালিফায় এসে রাত কাটায়, এই 3 রাত, 8ই জিলহজের রাত, 9ই জিলহজের রাত, ঈদুল আজহার রাত, ঈদুল ফিতরের রাত এবং শবে বরাতের রাত। মারাকিউল ফালাহের গ্রন্থকারের ভাষ্য অনুযায়ী রাসূল বলেন এই 5টি রাতে যারা রাত জেগে ইবাদত বন্দেগী করবে তাদের জন্য বেহেশত ওয়াজিব হয়ে যায়। আরেক বর্ণনায় ইরশাদ হয়েছে, মান আহইয়া লাইলাতাল ঈদাইন, যে ব্যক্তি 2 ঈদের রাত জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করবে, লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব, যেদিন সমস্ত অন্তঃকরণগুলো মারা যাবে, অস্থির হয়ে যাবে, হুঁশ থাকবে না, সেদিন কিন্তু এই মানুষগুলো যারা 2 ঈদের রাত জেগে ইবাদত বন্দেগী করেছে তাদের অন্তর পড়বে না, তারা সেদিন তাদের হুঁশ ঠিক থাকবে। আরেক বর্ণনায় এসেছে 5টি রাত এমন আছে যে রাতে দোয়া প্রত্যাখ্যাত হয় না। তার মধ্যে এক হলো জুমার রাত।
জুমার রাত মানে জুমার দিন চলে যাওয়ার পরের রাত না আগের রাত? আগের রাত। বৃহস্পতিবার ইবাদতের রাতকে কি বলা হয়? জুমার রাত। মনে রাখতে হবে আরবিতে ইসলামের পরিভাষায় আগে রাত আছে পরের দিন। দেখুন আমরা চাঁদ দেখে তারাবি পড়েছি না? চাঁদ দেখে আবার তারাবি পড়া খাদ্য। তার মানে চাঁদ এসেছে মানে পরবর্তী মাস শুরু হয়ে গেছে। এই রমজান মাসের রমজান মাসের শেষে ঈদুল ফিতরের চাঁদ পড়বে, যে রাতটা উঠবে আর রমজান মাস নাই, শাওয়াল মাস শুরু হয়ে গেছে। তাহলে যেই 5 রাতে দোয়া ফেরত দেওয়া হয় না সেটা হলো আব্দুল্লাহ যেমন বলেন লাইলাতুল জুমআ, জুমার রাত, আউয়ালুল লাইলাতিন মিন রজব, রজব মাসের প্রথম রাত, শবে বরাতের রাত এবং 2 ঈদের 2 রাত। 2 ঈদের 2 রাত কয় রাত করো? এই বর্ণনা অনুযায়ী জুমার রাতটাও দোয়া কবুলের রাত, দোয়া ফেরত দেওয়া হয় না। এরপরে রজব মাস অনেক মাস পরে হঠাৎ করে রজব মাস এসেছে। এখন এই টাইমে রাত যদি ইবাদত করলে দোয়া কবুল হয়, শবে বরাতে দোয়া কবুল হয়, ঈদুল ফিতরের রাতে এবং ঈদুল আযহার রাতে। আর ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তার প্রখ্যাত কিতাব কিতাবুল তার মধ্যে বলেন আমাদের কাছে এই সংবাদ পৌঁছেছে এই মর্মে যে বলা হয় ইন্নাদ দুআ ইউস্তাজাবু ফি 5 লায়ালিন, 5টি রাতে বছরে দোয়া কবুল হয়। কয়টি রাতে? যে জুমার রাতে, ঈদুল ফিতরের রাতে, ঈদুল আযহার রাতে, রজবের প্রথম রাতে এবং শবে বরাতের রাতে। একই বর্ণনা আব্দুল্লাহ ইবনে ওমর থেকেও রয়েছে এবং ইমাম শাফি এই বর্ণনা আমাদের জন্য রেখে গিয়েছেন। আসল আমার প্রিয় ভাইরা, এখন ঈদুল ফিতর, সাদাকাতুল ফিতর বা ফিতরা সম্পর্কে আলোচনা। আমরা বাংলায় সাধারণত কি বুঝি? ফিতরা। আরবিতে বলা হয় যাকাতুল ফিতর অথবা সাদাকাতুল ফিতর বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা অপার অনুগ্রহ আমাদের জন্য যে তিনি ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যদি ত্রুটি বিচ্যুতি হয় এগুলোকে পুষিয়ে নেওয়া, ক্ষতিপূরণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিস্টেম রেখেছেন, ব্যবস্থা করে রেখেছেন। যেমন দেখুন, ফরজ নামাজের মধ্যে যদি ত্রুটি বিচ্যুতি ঘটে, আল্লাহ তাআলা ফরজ নামাজের আগে পিছিয়ে অনেক সুন্নত নামাজ রেখেছেন। যোহরের নামাজের আগে 4 রাকাত পরে 2 রাকাত, ফজরের নামাজের আগে 2 রাকাত, আসরের নামাজের আগে সুন্নতে গায়রে মুআক্কাদা পড়া অপরিহার্য না, কিন্তু পড়লে অনেক সওয়াব, এটা রয়েছে। মাগরিবের নামাজের পরে 2 রাকাত, ইশার নামাজের পরে 2 রাকাত সুন্নত বা 3 রাকাত বিকরি। এই যে ফরজের আগে পরে সুন্নতে মুরাত্তাবাকে, সুন্নতে মুআক্কাদা যেগুলো রয়েছে, এগুলো কেন? এই ফরজ নামাজ সমূহের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি ঘটে যায় তাহলে এটা পূরণ করা হবে কি দিয়ে? এই সুন্নাত দিয়ে এবং নফল দিয়ে কি করা হবে? পূর্ণ করা হবে। ঠিক তেমনি ভাবে রমজান মাসের শেষের দিকে উম্মতের জন্য গুরুত্বপূর্ণ একটি আমল দেওয়া হয়েছে। সে আমলটি হলো সাদকায়ে ফিতর বা ফিতরা আদায় করা। এই ফিতরার মাধ্যমে রমজান মাসের ত্রুটি বিচ্যুতিগুলো যেমন তাকে ক্ষমা হয়ে যাবে, ঠিক তেমনি ভাবে গরিব দুঃখী অসহায় মানুষ, আপনারা বা যাদের বিত্ত আছে, সম্ভব আছে, সচ্ছল আছে, আপনারা তাদের জন্য যেমন নাকি ঈদের নতুন পোশাক পরার অধিকার আছে, ঈদের দিন ভালো ভালো খাদ্য খাবার বাচ্চাদেরকে খাওয়ানোর অধিকার আছে, তেমনি ভাবে গরিব দিকেরও তো আছে, তাদের খাদ্য খাবারের দাম হয়ে যায়। এই জন্য আসল এই সাদকায়ে ফিতরকে কোন কোন জিনিসকে সামনে রেখে লক্ষ্য রেখে সাদকায়ে ফিতর ওয়াজিব করা হয়েছে? 1 নম্বর হলো রোজাদার ব্যক্তির ভুল ত্রুটির কাফারা আদায় হিসাবে। রোজা পালনের জন্য নিয়ম কি? পানাহার এবং যৌন কর্ম থেকে বিরত থাকা, পাশাপাশি সমস্ত রকমের অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বাঁচানো। চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে বাঁচানো, খাদ্য এবং পানীয় থেকে বাঁচানো এবং সমস্ত অশ্লীল কার্যকলাপ থেকে, ইঙ্গিত থেকে, সমস্ত কিছু থেকে বাঁচানো। তাকওয়া পরহেজগারের প্রশিক্ষণের নাম হলো রোজা রাখা। তো মানবীয় দুর্বলতার কারণে দেখা যায় রোজা রেখেও
আমাদের দ্বারা গীবত হয়ে গেছে, কারণ দোষ চর্চা হয়ে গেছে। হয়তো মুখ থেকে একটা মিথ্যে কথা বেরিয়েছে, আর অনেকেই ব্যবসা বাণিজ্য করতে গিয়ে একেবারে 500 টাকার জিনিসটা 5,000 টাকা বসে। যদি খরিদ্দার 1,000 টাকা পায়, আগে তাকে 2টা শোনায় যায়, অথচ এখনো 500 টাকা লাভ হলো গেছে। কিন্তু এত কমে লাভ করবো না, আরো 3 ডবল লাভ করবে। এই যে ধোঁকাবাজির ব্যবসা চলছে, মানুষকে ঠকানো, মানুষকে ঠকিয়ে দিয়ে বড় হওয়া যায় না। তো যাই হোক, রোজা রেখে মুখের গোনা, হাতের গোনা, পায়ের গোনা, চোখের গোনা, অঙ্গ প্রত্যঙ্গের গোনা, এমনকি অশ্লীল কার্যকলাপ, নারীদের দিকে তাকানো, নারীদের ছবি দেখা, আর মোবাইল হয়ে যারা সহজ হয়ে গেছে, এই যে দুষ্কৃতিগুলো রোজা রেখেও আমাদের দ্বারা হয়ে গেছে। কিন্তু আমাদের তো পূর্ণ রোজার সব দরকার, আমাদের তো দরবারে কথা বলতে যে পূর্ণ রোজা হিসেবে পেশ করা দরকার। তো সেই পূর্ণ সব লাভের জন্য যে ত্রুটি বিচ্যুতিগুলো হয়ে গেছে, তার কাফারা হিসেবে সদকায়ে ফিতরকে ওয়াজিব করা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকায়ে ফিতর ওয়াজিব করেছেন রোজাদারের যে অনর্থক কথাবার্তা, অনর্থক কাজ এবং অশ্লীল যে কার্যকলাপ ছিল তার কাফারা স্বরূপ এবং তাদেরকে পবিত্র করার জন্য যাকাতুল ফিতর অথবা সদকায়ে ফিতর আল্লাহর হাবিব অপরিহার্য করেছেন। তো সদকায়ে ফিতরের মাকসাদ এক নম্বরে হলো কি, যে ভুল ত্রুটির কাফারা হিসেবে রোজার পূর্ণ সওয়াব প্রাপ্তির জন্য। উলামায়ে ইকরামের মধ্যে কেউ কিন্তু বলেন এরকম, নামাজের মধ্যে যদি ওয়াজিব ছুটে যায়, আমরা কি করি? কথা বলে না। নামাজের মধ্যে যদি ওয়াজিব ছুটে যায়, আমরা কি করি? সাহসেদা দেই। ঠিক তেমনি ভাবে নামাজের ওয়াজিব ছুটে গেলে যেমন সাহসেদা হয়, উলামায়ে ইকরামের মধ্যে, গবেষকদের মধ্যে কেউ বলছেন সদকায়ে ফিতরটা রোজার জন্য সেইভাবে সাহসেদা, অর্থাৎ রোজার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি ঘটে গেলে এর মাধ্যমে তার ক্ষতিপূরণ আদায় করা বা কাফারা হয়। আবু দাউদ শরীফের হাদিস। আসল দ্বিতীয় যে বিষয়টিকে সামনে রেখে সদকায়ে ফিতর ওয়াজিব করা হয়েছে, সেটা হলো এই, দরিদ্র মানুষদেরকে ঈদের আনন্দে ধনীদের সাথে শরীককরণ। এটা গুরুত্বপূর্ণ আরেকটি মাকসাদ। ফিতরার আরেকটি হিকমত হলো এই, যে আমাদের চতুর্পাশে যাদের ধনাঢ্য মানুষও আছে, বিত্তশালী মানুষও আছে, আমাদের চতুর্পাশে নিরন্ন বুভুক্ষ অসহায় মানুষ আছে, দিন আনতে দিন আনে দিন খায়, অনেকের জন্য উপার্জনের কোনো সক্ষমতা নেই, তথাগতগ্রস্ত, বিভিন্ন অসুস্থ, বিভিন্নভাবে তারা দরিদ্র সীমার নিচে বসবাস করে এমন অনেক মানুষ। তো ঈদের দিন আপনার আমার বাড়িতে রকমারি খাদ্য তৈরি হবে, রকমারি সেমাই তৈরি হবে, রকমারি মিষ্টান্ন তৈরি হবে। এক একজনের জন্য ঈদে 4-5 সেট, 4 সেট কিনে দেওয়া হয়েছে, তাও লাগে না, 10 সেট লাগবে ঈদে। এরকম আমরা কি করছি, বহু সেট পোশাক ঈদের জন্য ব্যবস্থা করছি। জুতাও এইভাবে বিভিন্ন রঙের, সেটের সাথে কালার মিলাই আমার শুরু হয়েছে। জুতার কালার পুরো পোশাকের কালার একই। আমার প্রিয় ভাইরা, রকমারি খাদ্যের সমাহার, রকমারি পোশাকের ব্যবস্থা আপনার আমার সন্তানদের জন্য করলাম, কিন্তু আপনার আমার পাশের বাড়িতে এক বিধবা নারী, স্বামী নাই। যদি আজকে স্বামী বেঁচে থাকতেন, তাকে একটা ঈদের শাড়ি দিতেন, বাচ্চাদেরকে নতুন পোশাক কিনে দিতেন, বিভিন্ন বাজার করে বিভিন্ন রকমের মজাদার খাবার আজকে বাড়িতে তৈরি করতেন। আপনি আমি পাশের বাড়িতে থেকে এত আড়ম্বরপূর্ণ ভাবে ঈদ পালন করবো, ঈদ উল ফিতর, আর ওই বিধবা নারী চোখে পানি ছড়াবে। ইসলাম এমন সমাজ ব্যবস্থা চায় না। ইসলাম যেন মুসলমানদেরকে বলে দিল না, তুমি যতক্ষণ ঈদ উল ফিতর পালন করবে না, যতক্ষণ পর্যন্ত ওই তোমার পাশের বাড়ি বিধবা নারীর চোখের পানি বস্ত্র মুছে না দিবে, যতক্ষণ ওই
এটি অসহায় শিশুদের মুখে হাসি না ফোটাবে, ওদের জন্য পোশাকের ব্যবস্থা না করবে, ওদের জন্য খাদ্য খাবারের ব্যবস্থা যতক্ষণ না করবে ততক্ষণ ঈদুল ফিতর তুমি উদযাপন করবে না। যে ব্যবস্থাপনার মাধ্যমে ইসলাম এই গরিব মানুষদেরকেও ঈদের আনন্দে শরীক করেছে, তার নাম হলো ঈদ ফিতর বা সাদকাতুল ফিতর। আমাদের মরমী কবি, জাতীয় কবি নজরুল ইসলাম কত চমৎকার বলেছেন, জীবনে যাদের হর রোজ রোজা ক্ষুধায় আসে না নি। আপনি আমি রোজা রাখতেছি 1 মাস, দরিদ্র মানুষদের রোজা কি সারা বছর, তাদের খাইতে না পারলে তো কি তাদের জন্য রোজা। কবি বলেন, জীবনে যাদের হর রোজ রোজা ক্ষুধায় আসে না নি, বেশি ক্ষুধা লাগলে মানুষের ঘুম আসে না। জীবনে যাদের হর রোজ রোজা ক্ষুধায় আসে না নি, নিনহারা সেই গরিবের ঘরে এসেছে কি আজকে আমাদের খবর নিতে হবে। ক্ষুধার যন্ত্রণায় যারা ঘুমাতে পারে না তাদের বাড়িতে কি আজকে ঈদের আনন্দ এসেছে? আমার কিসের আনন্দ আমি করবো যদি আমার পাশের বাড়ির প্রতিবেশী ঈদ উদযাপন করতে না পারে? আমার জন্য ঈদের কোনো তাৎপর্য নাই, কোনো আনন্দ নাই। প্রতিবেশীর অধিকার এত বেশি। ইতিহাসে আসছে যে এক ব্যক্তি বাচ্চা কাচ্চা নিয়ে খেতে পারে না, কিন্তু শহরে একটা বাড়ি আছে। তো চিন্তা করছে সে গ্রামে গিয়ে থাকবে, এই শহরের বাড়িটা বিক্রি করলে একটু পয়সা হবে, সেটা দিয়ে কোনো কিছু করবে, করে খাবে, আর একটা ছোটখাটো ঘর তৈরি করবে। গ্রামের জায়গা দাম কম, কোনো রকম একটা ঘর করলে হয়ে যাবে। তো সে খরিদ্দার দেখতেছে যে আমার এই বাড়িটা বিক্রি করবো। সেই জমির বাজার দর হলো সেই জামানার 4000 স্বর্ণ মুদ্রা, স্বর্ণের টাকা, বাংলাদেশের 4000 টাকা, ইলিশ মাছ কিনতে বেরিয়ে খায়। তা উনি সেই লোকটা, তার প্রতিবেশী হলো একজন বড় আল্লাহওয়ালা বজরগ ব্যক্তি, তার বাড়ির পাশের বাড়ি। এই জন্য 4000 টাকার জমির দাম উনি হাঁকিয়েছেন 8000 টাকা। 8000 টাকা বিক্রি করা, 8000 স্বর্ণ মুদ্রায়। তো মানুষে জিজ্ঞাসা করছে, ভাই তোমার এই বাড়িটার বাজার মূল্য আছে 4000 স্বর্ণ মুদ্রা, তুমি 8000 টাকা ডবল কেন চাচ্ছ? তখন সে লোকটি বলছে, দেখুন সত্যিকার আমার বাড়ির মূল্য 4000 স্বর্ণ মুদ্রা, কিন্তু যার প্রতিবেশী হবেন এই বাড়িটা কিনলে তিনি এমন ভালো মানুষ, এরকম ভালো মানুষের প্রতিবেশী হওয়াটাই দাম হলো জায়গাটা, এই জন্য দাম হবে না। এই কথাটি আল্লাহর প্রিয় বান্দা তার প্রতিবেশীকে ডাকতে গেছে, তাহলে ডাকলেন বাড়িতে, কি ভাই আমি শুনলাম আপনার বাড়িটা বিক্রি করে ফেলবেন, ব্যাপারটা কি? তখন বলছে, বাচ্চা কাচ্চা নিয়ে কষ্ট আছি, এখন আমি চিন্তা করছি গ্রামের বাড়িতে দূরে নিয়ে কোথাও একটা ঘর টর করবো, জায়গা জমি কিনে সেখানে গিয়ে থাকবো, টাউনে এই বাড়িটা বিক্রি করলে বেশি পয়সা হবে। বলছে আপনার বাড়ি কত টাকায় বিক্রি করবেন? বলছে আমি তো 8000 টাকা চাচ্ছি। বলছে এত দাম না আপনার? বলছে 4000 টাকা জমির দাম আর 4000 টাকা আপনার প্রতিবেশী হওয়ার দাম। তখন তিনি তার পকেট থেকে, তার নিজের খাজানা থেকে 8000 স্বর্ণ মুদ্রা দিয়ে বললেন, ভাই আপনার জরুরত পূর্ণ করেন, আপনার বাড়ি বিক্রি করার দরকার নাই, আমি আপনাকে এগিয়ে দিলাম। এই প্রতিবেশী ভাবে প্রতিবেশী আর একজনের খবর নাই, তার প্রতিবেশী কি করলো, এটা ইসলাম এই কেবল চায়, সমাজ ব্যবস্থা। ঠিক ঈদুল ফিতরের আনন্দ আপনারা আমার চতুর্পাশে, আপনার আমার গ্রামে, আপনার আমার মহল্লায়, আপনার আমার এলাকায় বহু হতদরিদ্র এরকম আছে যাদের ঈদের কোনো আনন্দ তাদের জীবনে বয়ে আনে না। তাদের যাতে করে আনন্দ উদযাপনে শরীর হতে পারে, সরকার কিন্তু সেখানে দিয়ে দেওয়া। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে রোজার ছুটির কাজা কাফারার পাশাপাশি ওয়াতু'মাতান লিল মাসাকিন, যে গরিব দুঃখী মিসকিনদের ঈদের দিনের খাবারের জন্যই আল্লাহর নবী যাকাতুল ফিতরকে অপরিহার্য করেছেন। এক বর্ণনায় আছে যে কুবরুহুম ফি হাদাল ইয়াউম, তোমরা তোমাদের যাকাতুল ফিতর সাদকায়ে ফিতর আদায় করে ওই দরিদ্র মানুষদেরকে ঈদের দিনের জন্য ধনী বানিয়ে দাও, ওই দিন যেন তারা গরিব না থাকে। আর সর্বশ্রেষ্ঠ আমল কোনটি? রাসূল এক হাদিসে বলেন, আফদালুল আমাল, সর্বশ্রেষ্ঠ আমল হলো ইদখালুস সুরুরি আলাল মুমিন, কোন ঈমানদার ব্যক্তিকে কাছে আনন্দ আনয়ন করা, আনন্দ দেওয়া। কিভাবে? কাসাও দেওয়া, তার পোশাক নাই,
তার লজ্জা নিবারণের ব্যবস্থা নাই, তাদের জন্য পোশাক কিনে দেওয়া কিনাকিনি, আওয়াজ পাটা জোয়া অথবা তার ক্ষুধাকে নির্বাপিত করলে, খাবার সরবরাহ করলে, অথবা তার প্রয়োজনকে পূর্ণ করে দেয়। এটা হলো সর্বশ্রেষ্ঠ আমল, যেগুলো চুপিসারে করলে আল্লাহ পাকের যত রাগ থাকুক আপনার উপরে সব রাগ ঠান্ডা হয়ে যায়। আর সদকাত দুঃখিনো কথা বলা হাদিসে আছে, তার সদকা মহা রব তাবারক ওয়া তাআলা সমস্ত রাগকে নির্বাপিত করে দেয়। 3 নম্বর যে জিনিসটিকে সামনে রেখে সদকায়ে ফিতর ওয়াজিব করা হয়েছে তা হলো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। সেটা হলো কি, এই রমজান মাসে রোজা রাখার হুকুম কে দিয়েছেন? আল্লাহ পাক। কোরআন কারীম তেলাওয়াত, রাত থেকে তারাবির ব্যবস্থা আল্লাহ পাকই করেছেন। ঠিক মতো সুস্থ থেকে এই রোজা পালন করলে, তারাবি নামাজ পড়লে, কান্নাকাটি করলে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার ব্যবস্থাপনা আল্লাহ পাকই করেছেন। আর আল্লাহ পাক দয়া করে আপনাকে আমাকে এই সমস্ত আমলগুলো করার তৌফিক দিয়েছেন। এটা চাকরিখানি কথা না, সবার জন্য এই সৌভাগ্য হয় না। 3টা রোজা রাখছে, মাঝখানে 5টা রাখতে পারে, অসুস্থ হয়ে আবার আরেকটা সমস্যা হয়েছে, আরেকটা সমস্যায় আরেক জায়গায় চলে যাওয়ার আছে। এরকম করে করে অনেকের জন্য পূর্ণ হক আদায় করে 30টি রোজা রাখা, ঠিক মতো তারাবি নামাজ পড়া, জিকির আজকার কান্নাকাটি করার সুযোগ সবার হয় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনারা আমাদের দয়া করে অনুগ্রহ করে এই রোজাগুলো রাখার তৌফিক দিলেন, তারাবি করার তৌফিক দিলেন, কোরআন তেলাওয়াত জিকির আজকার তৌফিক দিলেন। এই জন্য আল্লাহর এই মহান নিয়ামতের শুকরিয়া হিসেবে এই সদকায়ে ফিতর আদায় করা হয়। আল্লাহ পাক রোজা সংক্রান্ত যে বিধান দিয়েছেন তার শেষে বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাত ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। তোমরা এই যে নির্ধারিত কোর্স দেওয়া হলো, তাকওয়া প্রশিক্ষণের কোর্স, এই কোর্সকে তোমরা পরিপূর্ণ করবে। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তোমাদের থেকে আল্লাহ পাক রোজার পথ নির্দেশনা দিলেন, এজন্য আল্লাহ পাক তাকবীর ধ্বনি দেবে, ওয়া লাআল্লাকুম তাশকুরুন, আর আশা করা যায় যে তোমরা শুকরিয়া আদায় করবে আল্লাহ পাক। তো 3টি জিনিসকে সামনে রেখে সদকায়ে ফিতর আপনার আমার উপরে অপরিহার্য করা হয়েছে। আসুন, সদকায়ে ফিতর কার উপরে ওয়াজিব? ঈদ উল ফিতরের দিন ভালো করে শুনবেন। ঈদ উল ফিতরের দিন সুবহে সাদিকের সময়, ফজর উদিত হওয়ার সময় যে ব্যক্তির কাছে জীবিকা নির্বাহের অত্যাবশ্যকীয় জিনিস ছাড়া যাকাত ফরজ হওয়া পরিমাণ সম্পদ থাকে, সেই ব্যক্তির উপরে সদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব। যাকাত এবং সদকায়ে ফিতরের মধ্যে পার্থক্য হলো এই, যাকাত ওয়াজিব হওয়ার জন্য এই সম্পদটি 1 বছর কাল থাকতে হবে, কিন্তু সদকায়ে ফিতর ওয়াজিব হওয়ার জন্য শুধুমাত্র ঈদ উল ফিতরের সুবহে সাদিকের সময় এই সম্পদটি থাকলেই হয়। 1 নম্বর পার্থক্য। 2 নম্বর পার্থক্য হলো এই, যাকাতের ক্ষেত্রে আপনার আমার কাপড় চোপড়ের হিসাব, শৌখিন বস্তুর হিসাব, এগুলোর দাম হিসাব করে যাকাতের নিসাব ঠিক করা হয়, বরং এর দ্বারা উৎপাদিত যদি কোনো কিছু হয়, যেমন নাকি আমার একটা বাড়ি হলেও জরুরত পূর্ণ হয়, ঢাকা শহরে 2টি বাড়ি আছে, আর একটা বাড়ির ভাড়া দিয়ে আমি নিজেরা প্রয়োজন মিটাই, তখন ওই বাড়ির দাম হিসাব করে কি করা হয় না, যাকাতের নিসাব করা হয় না, বরং যেই টাকা সেখানে ভাড়া আসে সেই ভাড়ার টাকাটা যদি আপনার বছরে খাওয়া দাওয়া করার পর অতিরিক্ত থাকে এবং নিসাব পরিমাণ হয়, তাহলে যাকাত ওয়াজিব। কিন্তু সদকায়ে ফিতরের ক্ষেত্রে আপনার 3টা জামা হলে আপনার প্রয়োজন মিটে যায়, একটা গাড়ি হলে আপনার প্রয়োজন মিটে যায়, একটা বাড়ি হলে প্রয়োজন মিটে যায়, এর অতিরিক্ত যা কিছু থাকবে সবই আপনার নিসাবের হিসাবে আসবে এবং সদকায়ে ফিতর সেই সম্পদের নিসাব হয়েছে বলে ধরা হবে। এই জন্য দেখা যায় যাকাত বহু মানুষের উপরে আপনার যাকাত বহু মানুষের উপরে ফরজ হয় না, কিন্তু সদকায়ে ফিতর বা ফিতরা অনেক মানুষের উপরে ফরজ হয়। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য অত্যাবশ্যকীয় জিনিস ছাড়া যা কিছু বিলাসদ্রব্য আছে সব কিছুই হিসাব করতে হবে। এখন বলবেন এর পরিমাণ কতটুকু, সদকায়ে ফিতরকে কত টাকা দিতে হবে? এবছর তো যাকাতের নিসাব আপনারা শুনেছেন 95,000 টাকা। কত? 95,000। ঠিক আপনার সদকায়ে ফিতর যাকাতের নিসাব আর একই নিসাব 95,000 টাকা
অতিরিক্ত যদি আপনার কাছে ঈদুল ফিতরের শুভেচ্ছা দিতে সময় থাকে তাহলে আপনার আমার উপরে এই ফিতরা আদায় করা ওয়াজিব। কার কার পক্ষ থেকে সেটা পড়ে বলছি। আগে কতটুকু পরিমাণ দিতে হবে ফিতরা পরিমাণ বলছি। এবছর মুফতি আব্দুল মালিক সাহেব জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব হয়েছেন। তিনি মুফতি মিজান সহ ওলামায়ে নিয়ে পরামর্শ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসগুলির মাধ্যমে আপনার ফিতরা দেওয়ার ব্যাপারটি নির্ধারণ করেছিলেন সবগুলোকে সামনে রেখে তারা সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে এই যদি কেউ গমের মূল্য হিসাবে 1,12,500 টাকা এই গমের মূল্য হিসেবে সদকা ফিতর আদায় করতে চায়, মাথা পিছু 110 টাকা হবে। কত? 110। ঠিক আটার ক্ষেত্রেও এই 1,12,500 টাকা আটার মূল্য হিসেবে আপনার 65 টাকা দর হিসাবে 110 টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু জব যদি দেয় তাহলে 1 সা পরিমাণ দিতে হয়, অর্থাৎ 1 কেজি 300 গ্রাম। তো 1 কেজি 1 সা মানে হলো 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রাম মদিনাতে মাপ ছিল সা, আর আধা সা হলো গম এবং আটা। তো 1 কেজি 3 কেজি 300 গ্রাম জবের মূল্য হলো এই বছর যারা জব হিসেবে আপনার এভাবে ফিতরা দিবেন 560 টাকা হবে, 530 টাকা হবে। তো মনে রাখবেন আটা এবং গম 110, আটা এবং গম কত? 110। জব হিসাবে দিলে কত? 530 টাকা। কত হবে? 530 টাকা। যদি কেউ কিসমিস হিসাবে দেন, যে জিনিসটা দিবেন সেটা সর্বোচ্চ হাই কোয়ালিটিটা দিতে গেলে অনেক টাকা লাগবে। মধ্যম মানের ভালো মানের কিসমিসের মূল্য, কিসমিস দিলে 3 কেজি 300 গ্রাম 1 সা পরিমাণ দিতে হবে। তাহলে 600 টাকা কেজি দর হিসাবে তার মূল্য আসবে 1980 টাকা। কিসমিস হিসাবে মাথা পিছু কত? 1980 টাকা। খেজুর যদি দিতে হয় একেবারে 150 টাকা কেজি, ওই খেজুর না। খেজুরের মধ্যে 2,500, 3,000, 5,000 টাকারও খেজুর আছে, আবার মধ্যম মানেরও আছে। মোটামুটি ভালো মানের খেজুর 700 টাকা হলে হয়ে যায়। 700 টাকা খেজুরের দর হিসেবে আপনার 100 বা 3 কেজি 300 গ্রামের দাম হলো বছর 2310 টাকা। খেজুর হিসাবে কত আসবে? 2310 টাকা মাথাপিছু। আর পনির, অনেকে তো পনির খেতেই পারে না, গন্ধ আসে মনে হয়, কিন্তু অনেকের কাছে এটা অত্যন্ত দামি খাবার। এই পনিরও 3 কেজি 300 গ্রাম এর মূল্য 850 টাকা কেজি দরে 2805 টাকা। পনির হিসাবে কত? 2805 টাকা। তাহলে সহজে আরেকবার শুনিয়ে দেই যাতে মনে থাকে। আপনি যদি ভালো বিত্তশালী হন, আপনি একেবারে আটা এবং জলের দাম হিসাব কেন করবেন? আপনি হিম্মত করে আরো উপরের দিকে আপনাকে রেখে হবে, নাহলে কোনো রকম 110 টাকা করে না, আর একটু বাড়তে হবে। আর সর্বোচ্চ যারা আছেন উচ্চ বিত্তশালী তারা একেবারে পনিরের দামে দেওয়ার চেষ্টা করবেন একেবারে 2805 টাকা। তাহলে গম এবং আটা হলো 110 টাকা, জব হলো 530 টাকা, কিসমিস হলো 1980 টাকা, খেজুর হলো 2310 টাকা এবং পনির হলো 2805 টাকা। এই হলো মাথা পিছু এক একজনের হিসাবে আপনার ফিতরা দিতে হবে। এখন ফিতরা কার পক্ষ থেকে দিতে হবে? ফিতরা নিজের পক্ষ থেকে, এবং পিতা হলে নিজের নাবালেগ ছেলে মেয়ের পক্ষ থেকে ফিতরা দিতে হবে। বালেগ সন্তান, স্ত্রী, আর যদি স্ত্রী আদায় করে স্বামীর পক্ষ থেকে আদায়, চাকর চাকরানি এদের পক্ষ থেকে আদায় করা ওয়াজিব না। তবে যদি একান্নভুক্ত পরিবার হয় তাহলে আদায় করে দেওয়াটাই হলো উত্তম। আপনার বালেগ ছেলে মেয়েদের পক্ষ থেকে আপনার আদায় করা জরুরি না, কিন্তু আপনি পিতা হিসেবে আদায় করে দিলে এটাই বেশি ভালো। রোজার সাথে সদকার সম্পর্ক ঠিকই, কিন্তু যদি রোজা কেউ নাও রাখতে পারে তার উপরে সদকার ফিতর মাপ নাই, তাকে সদকার ফিতর আদায় করতে হবে। ফিতরা ওয়াজিব না হলেও সম্পত্তি থাকলে কেউ যদি দিয়ে দেয় অশেষ সওয়াব তিনি পাবেন। আসল ফিতরা আমাদের অনেক ভাইরা বর্তমানে বলছেন খাদ্য সামগ্রী
দিতে হবে, টাকা দিয়ে ফিতরা আদায় হবে না। কিন্তু বিশ্ববিখ্যাত স্কলার কদিন পূর্বে মারা গিয়েছেন ডক্টর ইউসুফ কারদাবি, যিনি মিশরে থাকতে পারেন না, সে জীবনে কাতারে এসেছিলেন। ডক্টর ইউসুফ কারদাবি বিশ্বমানের শ্রেষ্ঠ আলেমদের অন্যতম ফকিহ ছিলেন। তিনি বলেন যে গরিবের স্বার্থ যেটা বেশি রাখতে হবে সেটা দিয়ে কি করতে হবে, ফিতরা দিতে হবে। তো দেখা যায় বর্তমান যুগে যে খাদ্য খাবারের চেয়ে আপনার একেবারে খেজুর কিনে দিলেন বা পনির কিনে দিলেন বা গম কিনে দিলেন, আটা কিনে দিলেন, খাদ্য খাবারের চেয়ে টাকা দিলে গরিবের স্বার্থ বেশি রাখা। খাদ্য মোটামুটি বেশি ব্যবস্থা করতে পারছে, কিন্তু ছেলের একটা জামা দরকার, মেয়ের একটা থ্রি পিস দরকার, বিবির একটা শাড়ি দরকার, এতে টাকা নাই। আপনি যদি টাকার মাধ্যমে কি করেন, সৎকার ফিতর আদায় করেন, গরিবের স্বার্থ কি হবে, বেশি রাখতে হবে। এই জন্য আবার কোনো কোনো পরিবারে হতে পারে তাদের টাকা পয়সার চেয়ে তাদের খাদ্য বেশি প্রয়োজন, তাদেরকে খাদ্য খাবার দিলেন, কিন্তু খাদ্য খাবারই দিতে হবে, আপনার টাকা দিলে হবে না। এই যারা ফকিহ, যারা চিন্তাশীল আলেম গবেষক, তারা এই কথা কখনোই বলে না। এই জন্যই সদকায়ে ফিতর কিন্তু ঈদুল ফিতরের ময়দানে যাওয়ার আগে আদায় করতে হয়। কিন্তু সবচেয়ে ভালো নিয়ম হলো, গবেষকরা বলছেন যে ঈদের কদিন পূর্বেই আপনি এখনই দিয়ে দেন, এখনো মার্কেট খোলা আছে, যাদেরকে আপনি দিবেন একজনের সদকায়ে ফিতর কয়েকজনকে দেওয়া যায়, কয়েকজনের সদকায়ে ফিতর একজনকে দেওয়া যায়। সবচেয়ে ভালো নিয়ম হলো, আপনি জানেন দরিদ্র এখনো তার কোনো তেমন ব্যবস্থা হয় না, আপনি আপনার পুরো পরিবারের সদকায়ে ফিতর 5-7 জন 8 জন আপনার পরিবারের সদস্য, তাদের সদকায়ে ফিতর হিসেবে 4-5 হাজার টাকা আপনার হয়ে গেল। আপনি একটা পরিবারকে দিলে ওই পরিবারের সবাই কিছু পোশাক আশাক খাদ্য খাবারও দিতে পারেন। ঈদের আনন্দে শরীক করার জন্য এটা বেশি সহায়ক। এতিম সন্তান সম্পদের মালিক হলে তাকেও ফিতরা আদায় করতে হবে, তার সম্পদ থেকে ফিতরা আদায় করতে হবে। এতিম একটা বাচ্চা আছে কিন্তু বিশাল সম্পদ বাবা রেখে গেছে, তো সেখানে তাকে কি করতে হবে, তার সম্পদ থেকে সদকায়ে ফিতর আদায় করতে হবে। এখন ধরবেন যারা বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে বিরাট একটা সংখ্যক বিদেশে প্রবাস জীবন যাপন করে, প্রবাসীরা যাচ্ছেন যে ওই দেশের ধনী মানুষ যাকাত ফিতরা নেওয়ার মানুষ নাই, তো বাংলাদেশে ওরা ফিতরা দিয়ে পাঠিয়ে দেবে। এখন এই যে হিসাব দর দেখা গেল, এটা তো বাংলাদেশের বাজার দর, ঢাকা শহরের বাজার দর এখানে করা হয়েছে। কিন্তু কেউ যদি সৌদি আরবে থাকেন, কাতার দুবাইতে থাকেন, জাপান ইংল্যান্ড আর ইটালি থাকেন, আমেরিকা থাকেন, তাদের প্রবাস জীবনে থাকার দ্বারা তাদের ওই প্রবাসের নিয়ম অনুযায়ী যাকাতের যে আপনার সদকায়ে ফিতরের যে পরিমাণ হয় মাথা পিছু, উনি ওইখানে যেহেতু কামাই করছেন, উনি ওইখান থেকে তিনি টাকা পাঠাচ্ছেন, ওনার ওইখানের বাজার দর হিসাবে কিন্তু যাকাত এই ক্ষেত্রে দিতে হবে। বাংলাদেশের 110 টাকা করে দিলে কি হবে না, প্রবাসী ব্যক্তির আপনার ফিতরা আদায় হবে না, ওই দেশ হিসাবে করতে হবে। এখন বলবেন ওনার নিজের পরিমাণটা দিলেন, ওনার ছেলে মেয়ের পরিমাণ বাংলাদেশে থাকে, ওনার পরিবার যেখানে থাকে, দাদা যেহেতু বিদেশে, দাদা যেহেতু প্রবাস জীবন যাপন করছেন, তিনি যেখানে থাকেন সেখানে হিসাবে যাকাত ধরতে হবে, এই সদকায়ে ফিতর ধরতে হবে। আসল এখন ঈদুল ফিতর সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। ইসলামী শরিয়াতে আমাদের আনন্দের জন্য 3টি পর্ব ঘোষণা করা হয়েছে। কয়টি পর্ব? ঈদুল ফিতর, ঈদুল আযহা এবং জুমার ঈদ। জুমার ঈদ হলো সাপ্তাহিক ঈদ। এই 3 উৎসব পর্ব ছাড়া ইসলামী জীবনযাপনে আর কোনো চতুর্থ দিন নাই। গোটা পৃথিবীতে আমরা দেখি বিভিন্ন রকমের দিবস করা হয়েছে, যেমন 31st নাইট 31 ডিসেম্বর রাতে পালন করা হয়। তেমনিভাবে 1 এপ্রিল, 1 বৈশাখ, বড়দিন, বিবাহ বার্ষিকী, মা দিবস, বাবা দিবস, ভালোবাসা দিবস। ইসলামে এই সমস্ত দিবসের কোনো দাম নাই, এগুলো কোনো উৎসবের দিবস ইসলামের স্বীকৃত নয়, বরং এগুলো পাশ্চাত্যের লোকদের তৈরি করে। আমাদের মুসলমানদের জন্য বার্ষিক 3টি পর্ব, তার মধ্যে প্রতি সপ্তাহে হলো জুমার দিন। এই জন্য এই বিশ্বনবী আপনাকে আমাকে বলেছেন, ইদা কানা ইয়াউমুল জুমআতি ইয়াউমা ঈদ, ইন্না ইয়াউমাল জুমআতি ইয়াউমা ঈদ, নিশ্চয়ই জুমার দিন হলো ঈদের দিন। তো ওলা তাজআলু ইয়াউমা ঈদিকুম ইয়াউমা সিয়ামিকুম, তোমরা ঈদের দিনকে তোমাদের রোজার দিন বানিও না। অর্থাৎ জুমার দিনে আল্লাহ আপনাকে রোজা রাখতে নিষেধ করছেন, তাই বলে রমজান মাসে না, অন্য মাসে করা।
শুধু জুমার দিনকে রোজা রাখার দিন ধার্য করতে নিষেধ করেছেন। তবে ইল্লা তাসুমু আল্লাহু আবাদা, কিন্তু কেউ আইয়ামে বিজের নফল রোজা রাখতেছে, চাঁদের 13, 14, 15 সেটা করে গেছে শুক্রবার, সেখানে সে রোজা রাখতে পারবে। অথবা এখন ধারাবাহিক কোনো রোজা রাখছে, যার আগের দিন রোজা রাখছে, অথবা পরের দিন সাথে দিনে রাখবে, তখনও রাখতে পারবে। কিন্তু শুধু জুমার দিনটাকে রোজার দিন হিসেবে ধার্য করা এটা নিষেধ, কারণ এটা ঈদের দিন। এরপরে হলো আপনার ঈদুল ফিতর। ঈদুল ফিতরের তাৎপর্য কি? যে আল্লাহ তাআলা আপনার আমার উপরে রোজা ফরজ করে দিলেন। আপনাকে আমাদের কোরআন তেলাওয়াত, জিকির, তাকবীর, তাহলিল, সেহরি, ইফতারের ব্যবস্থা তিনিই করেছেন, তারাবির ব্যবস্থা তিনিই করেছেন, এবং এই কাজগুলো করার তৌফিক তিনিই দান করেছেন। আল্লাহ পাকের একান্ত অনুগ্রহে এই কাজগুলো আপনি আমি করতে পেরেছি। এই আনন্দ প্রকাশ করার জন্যই আপনাকে আমাকে আপনার ঈদুল ফিতর দান করা হয়েছে। আসুন, ঈদুল ফিতরের দিন মোট 13টি সুন্নাত। কয়টি সুন্নাত? আজকের খুতবায় আলোচনা এই জন্য করছি যে এই সুন্নাতগুলো 12টি দিন করতে হবে। 1 নম্বর হলো খুব ভোরে ঈদের জন্য প্রস্তুতি নিতে হবে, এই জন্য ওই দিন খুব ভোরে ঘুম থেকে ওঠা। আর যারা দিনদার পরহেজগার, এই রাতের তাৎপর্যের জন্য আপনার রমজান মাসে শেষ রাত্রে ওঠার অভ্যাস হয়ে গেছে, একটু আগে আগে উঠে 2-4 রাকাত নামাজ পড়ে, তারপরে ফজর নামাজ মসজিদে এসে জামাতে পড়ে, তারপরে গোসল করে একেবারে 1 নম্বর হলো খুব ভোরে ঘুম থেকে ওঠা, 1 নম্বর সুন্নাত। 2 নম্বর হলো অন্য কোনো দিন মেসওয়াক না করলেও বিশাল জামাতে অংশগ্রহণ করতে হবে, ভালো করে মুখ পরিষ্কার করে মেসওয়াক করে আসতে হবে। 3 নম্বরে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা এবং গোসল করা। অন্য কোনো দিন গোসল করা সুন্নাত না হলেও, আমাদের বাঙালি গোসল তো দেরি করি আমরা, বহু রাষ্ট্র আছে গোসল ফরজ না হলে গোসল করে না। তো গোসল ভালো করে করে পরিষ্কার পরিচ্ছন্ন ভালো করে হয়ে আসা, এটা ঈদের দিনের অন্যতম একটি সুন্নাত। 4, যথাসাধ্য উত্তম পোশাক পরিচ্ছদ পরিধান করা। তবে খবরদার, নারী পুরুষের বেশ ধারণ করা, পুরুষ নারীর বেশ ধারণ করা, এটা কিন্তু জায়েজ নাই। এটা লানত করেছেন আল্লাহ। লানাল্লাহু মুশাব্বিহিনা বির-রিজাল মুশাব্বিহাতি বির-রিজাল ওয়াল মুশাব্বিহিনা বিন-নিসা। ওই সমস্ত পুরুষের প্রতি লানত যারা পুরুষ হয়ে নারীর বেশ ধারণ করে, ওই সমস্ত নারীর প্রতি লানত যারা নারী হয়ে পুরুষের বেশ ধারণ করে। এই পোশাক মার্জিত, সুন্দর, অত্যন্ত সবচেয়ে দামি এবং ভালো পোশাক ঈদের দিন পড়বে। শরীয়ত সম্মতভাবে সাজসজ্জা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আযহার জন্য আল্লাহর নবীকে স্পেশাল একটা সেট ছিলেন। আল্লাহর নবী ওটা শুধুমাত্র 2 ঈদের দিনেই পড়তেন, সবচেয়ে ভালো পোশাক ওই দিন পড়তেন। 6 নম্বর সুন্নাত হলো খুশবু লাগা। 7 নম্বর পোশাক হলো, 7 নম্বর সুন্নাত হলো ঈদুল ফিতরের দিন ঈদুল ফিতরে যাওয়ার পূর্বে কোনো মিষ্টি দ্রব্য খেয়ে আসা। হযরত আনাস রাদিয়াল্লাহু খাদেম বলেন, আনাস ইবনে মালিক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন ঘর থেকে বের হতেন না যতক্ষণ পর্যন্ত তিনি খেজুর না খেতেন। ওয়া কানা ওয়ায়াকুলুনা ফিতরান, রাসূল বিজোড় সংখ্যার খেজুর খেতেন। বিজোড় সংখ্যা মানে কি? 1টা, 3টা, 5টা এরকম। তো কোনো মিষ্টি দ্রব্য খেয়ে আসা। কিন্তু ঈদুল আযহায় হলো কোনো কিছু না খেয়ে সর্বপ্রথম কোরবানির গোশত দিয়ে প্রথম খাবার খাওয়া। কিন্তু ঈদের ক্ষেত্রে কোনো কিছু কি খেয়ে সে ঈদগাহে আসা। 8 নম্বরে চেষ্টা করা আগে ভাগে ঈদগাহে আসবো, প্রথম কাতারের দিকে থাকবো। 9 নম্বরে হলো ঈদগাহে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর যদি আদায় করতে এখনো বাকি থাকে, সম্পূর্ণ সদকায়ে ফিতর আদায় শেষ করেই আমরা ঈদগাহে আসবো। 10 নম্বর হলো চেষ্টা করা ঈদগাহে ঈদের নামাজ পড়া, মসজিদে না পড়া। পারলে ঈদগাহে আপনার ঈদের নামাজ পড়া, এটা হলো সুন্নাত। 11 নম্বর হলো পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। গাড়িতে না গিয়ে কি করা? পায়ে হেঁটে, গাড়ি বা রিকশায় না উঠে আপনার পায়ে হেঁটে যাওয়া। 12 নম্বর সুন্নাত হলো এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া, আরেক রাস্তা দিয়ে বাড়িতে বাসায় ফেরা। এখন বলবে যে আমার থেকে মসজিদে বা ঈদগাহে আসার রাস্তা একটাই, তখন খুব সহজ। আপনি একই রাস্তায় আসার সময় রাস্তার ডান পাশ দিয়ে আসবেন, আবার যাওয়ার সময় ডান পাশটা হবে কোনটা? উল্টাটা। তাহলে কি হয়ে গেল?
রাস্তা পরিবর্তনের যে সুন্নাত সেটা আদায় হয়ে যায়। আর 13 নম্বর সুন্নাত হলো বেশি বেশি পরিমাণে এই তাকবীর বলা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আসল যে মিনিটের মধ্যে ঈদের নামাজের মাসাইল দ্রুত করে দিচ্ছি খুতবা শেষ হওয়ার পূর্বে। 1 নম্বর হলো ঈদের নামাজ 2 রাকাত, এই নামাজে কোনো আযান নেই, কোনো ইকামত নেই। 2, কেউ ঈদের নামাজ না পেলে একাকী পড়তে পারবে না, কারণ ঈদের নামাজ সহিহ হওয়ার জন্য জামাত শর্ত। 3, দিনভাবে নামাজে শরীক হওয়ার পরে কোনো কারণে জানতে পারলো তা বুঝু ছিল না বা কোনো কারণে ঈদের নামাজ নষ্ট হয়ে গেছে, তাহলে তার কাজা করতে হবে না, কারণ ঈদের নামাজের কোনো কাজা হবে না। 4, ঈদের নামাজের পূর্বে কোনো নফল নামাজ পড়া মাকরুহ। তেমনি ভাবে কেউ কোনো কারণে ঈদগাহে যেতে পারলো না, তাহলে ঘরে বসেও সেদিন নফল নামাজ পড়া মাকরুহ। নামাজ একটা ইবাদত, কিন্তু ঈদের দিনে কিনা যতটুকু শরীয়ত বলে দিয়েছে ততটুকু ঠিক থাকে। 5 হলো ঈদের নামাজে যে রুকুতে শরীক হলো তার অতিরিক্ত তাকবীরগুলো মাফ। রুকু পেয়েছে তো নামাজ পেয়েছে, অতিরিক্ত তাকবীর বলার সময় নেই, অতিরিক্ত দেওয়ার দরকার নেই। 6 নম্বর হলো লোক সংখ্যা ঈদের নামাজে অনেক বেশি হয়, এই জন্য ইমাম সাহেবের কোনো একটা ওয়াজিব ছুটি গিয়েছে, তো এই ওয়াজিব ছুটি যাওয়ার কারণে তিনি যদি সাহসিকতা দিতে শুরু করেন কোনো ভুল বুঝাবুঝি হতে পারে, এই জন্য ওয়াজিব ছুটে গেলে ঈদের নামাজের সাহসিকতাও মাপ। কথা কি বুঝছেন? ওয়াজিব ছুটে গেলে সাহসিকতাও কি মাপ। যেই ঈদগাহে কোনো হারাম টাকা পয়সা লেগেছে সেখানে নামাজ পড়া মাকরুহ, এরূপ ক্ষেত্রে অন্য কোনো ময়দানে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করতে হবে। ঈদগাহে জানাজার নামাজ পড়া জায়েজ আছে। আমরা ঈদের নামাজ পড়তে এসেছেন, হঠাৎ একটা জানাজার উপস্থিত হয়েছে, জানাজা জায়েজ আছে। যৌথ মালিকানাধীন জমিনে শরীকদের অনুমতি ছাড়া ঈদগাহ বানানো জায়েজ নাই। যারা এই জমিনের মালিক সবার অনুমতি দিতে হবে যে ঠিক আছে ঈদগাহ বানাবার জন্য আমি ওয়াকফ করে দিলাম, সবাই কিভাবে সম্মত হবে তো সেটাকে ঈদগাহ করা যাবে। নচেত আপনি জোর করে শরীকদের কাছ থেকে দিবেন, সেটা হবে না। হয় কিনে নেবেন অথবা শরীকদেরকে রাজি করিয়ে নেবেন, তারপরে ঈদগাহ বানাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদের দিনে আপনার আমার জন্য মহান নিয়ামতের ঘোষণা, ক্ষমা ঘোষণা, ক্ষমাপ্রাপ্ত হয়ে বাড়িতে যাওয়ার মহান ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুতবার মধ্যে যে আলোচনাগুলো করার এবং শোনার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দিলেন। রমজান মাসের শেষ সময়গুলো সেইভাবে পার করার তৌফিক আপনাকে আমাকে দান করুন। এই রমজান মাসের পুরো খায়র বরকত আপনাকে আমাকে কোন আখিরে মুসলিম উম্মাহকে আল্লাহ পাক নসিব করুন। সকলে